ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, অনেক দিন থেকে প্ল্যান হচ্ছিল যাব কিন্তু একটু সমস্যার কারণে আর যেতে পারিনি। তাই হঠাৎ করেই ভাবলাম যে আজকে চলে যাব বলে বেরিয়ে পড়লাম আর কি। আর দেখো, এখানে আমরা বাইকে চেপে গেছি আর বাইকে উঠেই আমার মাম্মামটা ঘুমিয়ে গেছে। ও প্রথম একটু তাকাতাকি করেছে, তারপর ঘুমিয়ে গেছে। আর ওকে নিয়ে যেতে না ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ ও এতটা দুষ্টামি করে ওকে বাইকে নিয়ে যাওয়াটা পসিবল হয় না। কারণ ও দাঁড়িয়ে যেতে চায়, কেমন জানি একটা করে আর কি। ঘুমোলে ওকে নিয়ে যেতে সুবিধা হয়, তাছাড়া ওকে নিয়ে যেতে অনেকটা কষ্ট আর কি বাইকে করে। তো ফাইনালি দেখো, দেখতে দেখতে আমরা চলে গিয়েছি কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে। আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে এখানে সাইনবোর্ড লেখাও আছে যে কৈলাসের লক্ষ্মীনারায়ণ মন্দির। তো আমি 2021 এই মন্দিরে গিয়েছিলাম আর 2024 এসে আবারও গিয়েছি। তো ভীষণ মজা লাগে এই মন্দিরটা দেখতে। আমার মন্দির বলো, যে কোনো দাম বলো, আমার খুব ভালো লাগে যেতে। বা যে কি বলো আগ্রা, তারপর কি বলে যা যা আছে ঠাকুরের স্থান, প্রত্যেকটা স্থানে যেতে আমি ভীষণ পছন্দ করি। তাছাড়া আমি অন্য অন্য জায়গাতে ঘুরতে যেতে পছন্দ, ঘুরতে যাওয়ার কথা বললেই আমি সবার আগে রেডি থাকি, আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো, এখান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়েছি। তারপর একটা লাল সুতো কিনেছি। লাল সুতো কিনেছি কারণ আমার বর বলছিল যে ঠাকুরের নাম করে একটা সুতো বেঁধে দাও, কারণ ওই সুতোটা তো যারা মনস্কামনা থাকে তারাই বাঁধে। তো আমি ঠাকুরের নাম করে বাঁধবো, এর জন্যই কিন্তু নিয়েছি। তারপর দেখো, এখানে ভিতরেও চলে গেছি আর এখানে আমি আমার সোনা পাখিকে কোলে নিয়ে কিন্তু সুতোটা বাঁধছি। আর এই সুতোটা বেঁধে বেঁধে ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর তুমি ভালো থেকো, কারণ আমার কোনো মনস্কামনা নেই বলেই কিন্তু আমি ঠাকুরের নাম করে সুতোটা কিন্তু বাঁধছি, যে তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে সবাইকে ভালো রাখবে, এই বলে কিন্তু সুতোটা বাঁধছিলাম। আর সুতোটা যখন বাঁধি তখন আমার মেয়ে দেখো কী করছে। ও কিন্তু একটু বেশি দুষ্টুমি করছে, ওর সব কিছু লাগে। আর এখানে এত স্লিপ করছে আর কি, ওকে কুলে নিয়ে আমি দাঁড়িয়ে যে বেঁধেছি অনেকটা কষ্ট হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে আর এখানে টাইলসগুলো অনেক স্লিপ করে। তাই আমি ওকে ভয়ে ভয়ে কিন্তু আমি এখানে ওকে আমার কুলে নিয়ে এখানে সুতোটা বাঁধছিলাম আর কি। তারপর দেখো, আমি দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবো। এখান থেকে আমি ঠাকুরকে দেখিয়ে দেব। তো এখানে গৌরনিতাইয়ের আছে, তো আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর এখানে সামনেই কিন্তু সব ঠাকুর আছেন, তো আমি এখান থেকে দেখিয়ে ঠাকুরকে দেখাচ্ছি আর কি। আর বলছি যে সবাইকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো, এই বলেই কিন্তু আমি এখানেই দেখাচ্ছি। তারপর কি করবো ভাবছি, এই যে বটগাছটা আছে না, বটগাছটা একবার আমি পুরো ঘুরবো আর কি। অনেকে 3বার বা 7বার এরকম ঘুরে, তো আমি একবারই ঘুরবো, কারণ এত স্লিপ করছে, এর জন্যই আর কি আমি আর বেশি ঘুরবো না। তো এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে তারপরে আমি এখান থেকে বেরিয়ে এখানে আমি একবার ঘুরে নেব। তা যখন ঘুরছিলাম তখন ভিতর থেকেই আমি এই ঠাকুরগুলোকে একটু ভিডিও করে নিচ্ছি। সামনে একটা পুকুর আছে, পুকুরটাও কিন্তু খুব সুন্দর, ভীষণ ভালো লাগে দেখতে। তো খুবই ইচ্ছা ছিল পুকুরের সাইডে যাব, আর সন্ধ্যার টাইমটা হয়ে গেছে তাই আর যাওয়া হয়নি। আর এই টাইমে তেমন লোকজনও ছিল না, আমরা যাওয়ার পর আরও 1-2জন এসেছিল, তাছাড়া কেউ ছিল না। কারণ বিকাল টাইমটাতে হয়তো তারপর আরেকটা কথা হলো, এটা রথের দিনই ভিডিও, কিন্তু তার জন্য হয়তো লোকজন এখানে খুবই কম, সবাই তো রথে টথে চলে গেছে, এর জন্য লোকজন কম। তো এখানে দেখো, আমি ঘুরেও নিয়েছি, ঘুরে নিয়ে বাইরে এসে ঠাকুর যে স্থানে রাখা হয়েছে, যেখানে মেইন আর কি, এই যে দুর্গা, তারপর সাইডে কিন্তু লক্ষ্মীনারায়ণ আছে, তারপর সব ঠাকুর এখানেই আছে, মনসা, সব ঠাকুরই কিন্তু এখানে, কিন্তু ঠাকুর কিন্তু অনেক পুরনো, কোনো কালারও করা হয় না। এই যে মনসা, তারপর বাকি সাইডে যে আছেন ওরা সব মূর্তিগুলোকে এক এক করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে, এই দেখো পুরো। আর এই যে
আমরা যেখানে সুতোটা বেঁধেছিলাম এর ভিতরটা। তো যারা যারা যাওনি অবশ্যই কিন্তু একবার করেও যাবে, ভীষণ ভালো লাগবে তোমাদের, ঘুরে আসবে। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই মন্দিরটা কোথায় কোথায়, তো আমি অনেকেই বলেছি যে এটা কোথায়। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে, তাই আমিও ভিতরে চলে গেলাম যে ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তারপর আমরাও বেরিয়ে পড়ব। যেহেতু বৃষ্টির দিন অনেক সমস্যা হচ্ছে, এক দুবার বৃষ্টিও এসেছে, তার জন্য মানে একটু তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরিয়েও যাব। তো আমি দেখো পুচুসোনাকে কুলে নিয়ে এখানে প্রণাম করতে চলে গেলাম, আর পুচুসোনাকেও প্রণাম করিয়েছি। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।